বাগেরহাটের মংলা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, ৯ জনের জানাজা কখন শুরু হবে, তাদের দাফন করা হবে কোথায়? ইয়ামিন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মংলা উপজেলা পরিষদের যে মাঠটি, যে মাঠে এখন জানাজার জন্য নামাজ পড়ে মুসল্লিরা সমবেত হয়েছে এবং যে ৯ জন মানুষ আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে তাদের জানাজার জন্য, তাদের যে জানাজার যে দোয়া, সেই দোয়ার জন্য দাঁড়িয়েছে এখানে হাজার হাজার মানুষ। এইখানে আমরা দেখছি রাজনৈতিক নেতৃবৃন্দ আসছে, এখানে সকল ধরনের মানুষ আসছে, এখানে সাধারণ মানুষরা আসছে, এখানে প্রশাসনের লোকজন আসছে, সর্বস্তরের মানুষ শেষবারের মতো এই ৯ জন মানুষদেরকে বিদায় জানাতে আসছে, তাদের জন্য দোয়া করতে আসছে। জানাজার নামাজটা যেহেতু দোয়া, সেজন্য তাদের জন্য শেষবারের মতো দোয়া করতে আসছে। এই দোয়াটি হয়তো আর তারা এইভাবে কখনোই করতে পারবে না। তারা সেই প্রিয় মানুষদেরকে, তারা সেই শিশুদেরকে, তারা সেই নারীদেরকে, তারা যে পরিবারের ৯ জন মানুষ তারা একসঙ্গে গতকালকে না ফেরার দেশে ফিরে গেছে, সৃষ্টিকর্তার কাছে তারা চলে গেছেন, তাদের জন্য দোয়ার জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আছে। অল্পক্ষণের মধ্যেই এখানে জানাজার নামাজ হবে। আমরা এখানে দেখছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী, যিনি এই আসনের সংসদ সদস্য ডক্টর ফরিদুল ইসলাম আসছে, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত সহ বিএনপি এবং জামাতের রাজনৈতিক নেতৃবৃন্দরা আসছে। এখানে আসছে বাগেরহাটের জেলা প্রশাসক আসছেন, পুলিশ সুপার আসছেন। এই মংলা পৌরসভায় যে সকল মানুষের সাথে যার উঠা বসা ছিল, দীর্ঘদিনের যার চলাফেরা ছিল, যার সঙ্গে সবসময়ের জন্য তাদের সাথে তাদের ভাষা আদান প্রদান হতো, কথা আদান প্রদান হতো, সেই মানুষগুলি আসছে সর্বোপরি তাদের স্বজনেরা। যে স্বজনেরা একবারের জন্য বিদায় জানাতে আসছে, তারা হয়তো আর এইভাবে কখনো তাদেরকে দেখতে পাবে না। এবং আমরা দেখছি যে হাজার হাজার মানুষ রমজানে তারা সেই নামাজ পড়ে এখানে এসে দাঁড়িয়েছে এবং তারা দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, সৃষ্টিকর্তা যেন তাদেরকে জান্নাতুল শ্রেষ্ঠ যে উত্তম মাকাম, সেই মাকামটি দান করেন। এই ছিল মংলা থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ ইয়ামিন যুক্ত হওয়ার জন্য।